This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজকে কি বিষয় কি বৃত্তান্ত সে বিষয়ে আসছে, কিন্তু তার আগে একজন ব্যক্তির বক্তব্য শোনাবো। সেই ব্যক্তি যিনি এই বাজারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েননি, এই বাজারেও নিজের মনের মধ্যে ক্ষোভ দুঃখ থাকা সত্ত্বেও বারংবার সেই ক্ষোভ দুঃখ প্রকাশিত হওয়ার পরেও যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, সেই ব্যক্তি, সেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার একটা বক্তব্য শোনাবো, শুনুন। ওবাকে বলেছে বেঈমান, বলেছে যা বলার বলেছে। ও উলুবেড়িয়ে ঢুকুক না, ওয়ার্কাররা বুঝিয়ে দেবে। পশ্চিমবাংলার সবচেয়ে একটা নোংরা রাজনীতিবিদের নাম হচ্ছে ঋতুব্রত ব্যানার্জি, আর হচ্ছে ও তো শুভেন্দু অধিকারীর স্পুন, ও তো শুভেন্দু অধিকারীর এজেন্ট, ও তো স্পুন, বিশ্বাসঘাতক। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে এই 20 জন সাংসদ যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে জয়লাভ করে বিদ্রোহী হয়েছিল, আগামী দিনে যারা হয়তো বিজেপির সঙ্গে মিশে যেতে চলেছে, তাদের পাশাপাশি 65 জন বিধায়ক যারা ঋতব্রতপন্থী হয়েছে, তাদেরকে একযোগে আক্রমণ করে বললেন যে এরা আবার সাংসদ বিধায়ক নাকি, জনপ্রতিনিধি নাকি, নিজের এলাকাতেই তো যেতে পারছে না, মুখটা দেখাবে কি করে। এই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার ঘটনাচক্রে কেন, কিসের জন্য এই ঋতব্রতপন্থী যে সমস্ত বিধায়ক রয়েছে, অর্থাৎ 65 জন বিধায়ক, পাশাপাশি 20 জন সাংসদ, তারা নিজ নিজ এলাকায়, সংসদীয় এলাকা বা বিধানসভা এলাকায় যাচ্ছেন না কেন, গেলেও তাদের সে অর্থে এলাকায় ঘুরতে কেন দেখা যাচ্ছে না, মানুষের সঙ্গে কেন তাদের কথাবার্তা বলতে দেখা যাচ্ছে না, প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কুণাল ঘোষও ফেসবুক পোস্ট করে বলে দিয়েছেন যে ভোটের আগে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট চেয়েছো, তখন মানুষ দেখেছে তোমরা নিজের এলাকায় ঘুরছো, এখন তোমরা ভোটে জিতে নিজের এলাকায় বিধায়ক হয়েছো, এখন যেন মানুষের দরজায় আবার তোমাদের দেখা যায়, মানুষকে যেন তোমাদের দরজায় দরজায় ঘুরতে না হয়। এই ধরনের পোস্ট কুণাল ঘোষ করে ফেলেছেন ফেসবুকে। আর ঠিক তখনই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, এলাকায় এই সমস্ত বিধায়কদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ প্রতীক সামনে রেখে জয়লাভ করলো, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছে, ভালো তৃণমূল সেরেছে, এরা নিজেদের এলাকায় যেতে পারছে না, মুখ দেখাতে পারছে না। কেন, কি কারণ? একদম সুস্পষ্ট কারণ প্রকাশিত হয়ে গিয়েছে। কি ঘটনা? ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা নানুর দিবসকে কেন্দ্র করে নানুরে গিয়েছিল, কাজল শেখ সহ সেখানকার স্থানীয় বিধায়ক ছিল, যাওয়ার পরেই ডিম আক্রমণ। হ্যাঁ, সেই এলাকার মানুষজন ডিম ছুড়ে মেরেছে। গদ্দার বেঈমান এই তকমা তো আগেই লেগে গিয়েছিল, এবার ডিম আক্রমণও হলো। এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা ভেবেছিল যে এখন তো ভালো তৃণমূল হয়ে গেছি, বিজেপির বি টিম হিসাবে কাজ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাগারে আক্রমণ করছি, সুতরাং নিশ্চিন্তে থাকবো। কিন্তু দেখা গেল নানুরে গিয়ে নানুর দিবস পালন করলো যখন, তখনই তাদের বিরুদ্ধে ডিম ছোড়া হলো। কারা ডিম ছুড়েছে? বিজেপি। সে কথা কিন্তু একবারও কাজল শেখ বলছে না। একবারের জন্য বিজেপি যে তার দিকে ডিম ছুড়েছে সে কথা বলছে না। তাহলে কারা ছুড়লো? সেই এলাকার স্থানীয় বাসিন্দারা, যাদের ভোটে এই কাজল শেখরা জয়লাভ করেছিল, তারাই এখন ডিম ছুটছে কাজল শেখদের দিকে। স্পষ্ট হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে এদের চরিত্রটা কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তৃণমূল কংগ্রেসের প্রতীককে সামনে রেখে তো জয়লাভ করেছে, জয়লাভ করার পরে দল ক্ষমতায় হারানোর সঙ্গে সঙ্গে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছে, আর তাই লজ্জায় নিজেদের এলাকায় যেতে পারে না। গেলে কি হচ্ছে? ডিম খেতে হচ্ছে, ডিমের সম্মুখীন, ডিম আতঙ্ক গ্রাস করছে। একবার দেখুন সেই ঘটনা, ডিম ছোড়ার ঘটনা। তারপরে কাজল শেখ কি বললেন? বিজেপি ডিম ছুড়েছে, তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্য সমর্থকরা তো তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতাদের নেত্রীদের ডিম ছুটছে। তাহলে কি কাজল শেখকে বিজেপি ডিম ছুড়েছে? সে কথা কিন্তু কাজল শেখ একবারও বলেনি, তার কারণ কাজল শেখের দিকে বিজেপি ডিম ছুড়েনি। তাহলে কারা ছুড়লো? দেখুন কাজল শেখ কি বলছে।
পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম। এটা উচিত হয়নি, যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা করবে। এদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে যারা বিশৃঙ্খলা করতে আসছে? আমি এখানকার একজন জনপ্রতিনিধি, আমি এখানকার জেলা পরিষদের মেম্বার। আমার সঙ্গে স্থানীয় বিধায়ক সাহেব আছেন, যারা এখানে ছিল 2-4 জনকে আমি দেখলাম। এদের মধ্যে একজনকেও জীবনে কখনো দেখিনি এরা রাজনীতির সঙ্গে কোনো দিন যুক্ত ছিল বা যুক্ত এখনো আছে বলে মনে হয় না। হয়তো বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে কতিপয় মানুষ এদেরকে, কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম, তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। শুনলেন কাজল শেখের বক্তব্য, অর্থাৎ কাজল শেখ নিশ্চিত করে বলতেও পারছেন না যে বিজেপি তার দিকে ডিম ছুঁড়েছে। তাহলে প্রশ্ন উঠে যায়, কারা ডিম ছুড়লো? সাধারণ মানুষ তাহলে ডিম ছুড়লো কাজল শেখের দিকে, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের দিকে ডিম ছুড়লো সাধারণ মানুষ। অর্থাৎ সাধারণ মানুষের কাছে এই কাজল শেখ সহ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বা ভালো তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে ঠেকেছে। আর যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে বিজেপি কাজল শেখকে ডিম ছুঁড়েছে, তাহলে দুটো বক্তব্য আছে। কি বক্তব্য? এক, কাজল শেখ ভয়ে বিজেপির নাম করতে পারলো না, বিজেপি যে তার দিকে ডিম ছুঁড়েছে একথা কাজল শেখ ভয়ে বলতে পারলো না। ডাকাবুকো নেতা কাজল শেখ, তার এখন ভয় হচ্ছে। আর একটা কি বক্তব্য আছে? বক্তব্য 2, বিজেপির উপরতলায় এই ভালো তৃণমূলকে গ্রহণযোগ্য মনে করবার চেষ্টা হলেও যদি কাজল শেখের দিকে ছোড়া ডিম বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরাই ছুড়ে থাকে, তাহলে এই কথা বলতেই হচ্ছে। যতই উপর ভালো তৃণমূল বিজেপিকে সাহায্য করুক না কেন, বিজেপিও সেটা সাদরে গ্রহণ করুক না কেন, নিচু তলায় বিজেপির কর্মী সমর্থকরা এটা মেনে নিতে চাইছেন না। সুতরাং কাজল শেখের ডিম খাওয়ার ঘটনায় ভালো তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল তারা যেমন বেকায়দায়, একই রকম ভাবে বেকায়দায় কিন্তু যদি কাজল শেখের দিকে ছোড়া ডিম বিজেপির তরফ থেকেই হয়ে থাকে, তাহলে বেকায়দায় বিজেপির উচ্চ নেতৃত্ব। পাশাপাশি কুণাল ঘোষ মুখ খুলেছেন, এই যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন কজন লোক নেই, তাই 21শে জুলাইয়ের সভায় প্রমাণ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড় জমিয়েছে, মাছি মারতে দেখা গিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চের সামনে থাকা চেয়ারে, লোক হয়নি। আর সেটা নিয়েই রীতিমতো কটাক্ষের সুর কুণাল ঘোষের মুখে। কুণাল ঘোষ বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার গেঞ্জি আর জাঙ্গিয়া ছাড়া কেউ নেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যারা গেছে তারা ভয়ে গেছে, ভয় ইন হয়েছে, আর ঋতব্রত প্রতি ভরসা আউট হয়েছে। তাই ভয়ের বশবর্তী হয়ে যে কজন বিধায়ক ঋতব্রতর সঙ্গে রয়েছে তাদের মধ্যে অধিকাংশই ভয়ের বশবর্তী হয়ে ঋতব্রতর সঙ্গে রয়েছে। সুযোগ পেলেই তারা ঋতব্রতর সঙ্গ ছাড়বে, একথা বলেই দেওয়া যায়। একবার কুণাল ঘোষের বক্তব্য শুনুন। চাটব্রত সে নাকি বিকেলে কি মন্তব্য করেছে আমাকে নিয়ে এবং আমার 2 সহকর্মী ভাইকে নিয়ে, যে কুণাল ঘোষের সঙ্গে কে আছে, মৃত্যুন আছে, শক্তি আছে, আর কে আছে, এই সব শুনেছি এরকম বলেছে। আমার এখনো সব দেখার সময় হয়নি। তা আমাকে 2-1 জন মজা করে বলল। তা আমি বলি, আমার সঙ্গে তো 2 জনের নাম বলেছে, মৃত্যুঞ্জয় পাল এবং শক্তি প্রতাপ সিং, 2 জন খুব দক্ষ যুব নেতার নাম বলেছে টলেছে। তো ঋতর সঙ্গে তো মানুষ বলে কিছু নাই, ও তো ওর গেঞ্জি আর আন্ডারওয়্যার আছে। ওর আবার বড় বড় কথা কি, সেটা বগলে একটা বালিশ নিয়ে ঘুরে বেড়ায়, কোনো মহিলা অন্যদিকে ক্যামেরায় থাকলে ও বালিশ চেটে দেখায়। তো সুতরাং সেই ঋতর কাছ থেকে আবার বড় বড় কথা শুনবো? 4 অক্ষরের বোকা, মানে বোকা ছেলে। তো বোকা ছেলে ঋতকে আমি বলছি, কুণাল ঘোষের সঙ্গে কজন আছে? ঋতব্রত যেদিন যখন বাংলার যে প্রান্তে বলবে, একটা খোলা রাস্তা আমি
আর এই চাটন পাশাপাশি হাঁটবো, মানুষের রিয়াকশনটা দেখবো কোন দিকে থাকে। কুণাল ঘোষ ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এই চাটনের বাচ্চাকে যে যে কোনো দিন ও ঠিক করুক, আমার পাড়ায় আসুক, একসঙ্গে হাঁটবো, ওর পাড়ায় হাঁটবো, দুজনের কারুর পাড়ায় নয়, কোথাও দিয়ে সামনাসামনি আমিও হাঁটবো, ঋতু হাঁটবে, মানুষের মধ্যে দিয়ে। মানুষের কি রিয়াকশন সেদিন বোঝা যাবে। ওই বিজেপির পায়ে পড়ে যে ওখান থেকে বিজেপি চাইবে আমি সরকার চালাবো আর একটা বকলস করা বিরোধী দলনেতা চাই, পুলিশ গিয়ে এমএলএদের বাড়ি বাড়ি বলে দেবে অমুকের সঙ্গে যোগাযোগ করো। চাটনব্রতর সঙ্গে কেউ নেই, ওদের সঙ্গে যারা থাকে তার অর্ধেকের বেশি লোকের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ আছে, সরাসরি। পুলিশের ভয়ে বা সমস্যায় বা চাপে গ্রেপ্তারি হয়তো এক্ষুনি তারা অন্য কিছু করতে পারছে না, সরাসরি যোগাযোগ আছে। আর ওই চাটনব্রত কজন সঙ্গে আছে ওপেন চ্যালেঞ্জ রইল, যেদিন যখন যেখানে বলবে, যে রাস্তায় বলবে, যে স্টেশনে বলবে, যে মোড়ে বলবে, একসঙ্গে দুজন থাকবো, মানুষের রিয়াকশন দেখে ঠিক হবে কার সঙ্গে কজন আছে। চল ঋতু হয়ে যাক। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। কি মনে করছেন দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।